আসসালামু আলাইকুম। আগামী ২রা মার্চ বাংলাদেশে পবিত্র মাহে রমজানের পহেলা রোজা। তো এই রমজান আসলে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা দ্রব্যমূল্য সহ সকল বিষয়ে এত কঠিনভাবে চেপে ধরে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাই আমি এদেশের সামান্য একজন নাগরিক হিসাবে আমি আমার সকল ভাই বোন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা বড় ব্যবসায়ী, আপনারা চেষ্টা করুন যে মানুষের সব কিছু যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রতিটা জিনিস আপনাদের ক্রয় করেই তাই বিক্রয় করতে হয়, কিন্তু আপনারা যেমন বাকি 11টা মাস পরিপূর্ণ লাভ করে থাকেন, এই রমজান মাসে রোজাদারদের কথা চিন্তা করে, সকল ধর্মপ্রাণ মুসলমানদের কথা চিন্তা করে রমজান মাসে কম লাভে, সীমিত লাভে আপনারা আপনাদের ক্রয়কৃত মাল বাজারে সেল করুন, যাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল পরিবার ক্রয় ক্ষমতার ভিতরে যার যতটুকু সাধ্য আছে ততটুকু ক্রয় করে সহি সালামতে পরিপূর্ণ মাহে রমজান উপভোগ করার বা উপভোগ করতে পারে। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিকতা দান করেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এটাই একমাত্র হতে পারে। দ্বীনি ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনারা মাহে রমজান সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে আমার জোর দাবি, আপনারা যারা নিম্নবিত্ত আছে তাদের পাশে দাঁড়াবেন, উচ্চবিত্ত যারা আছেন তারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত উভয় শ্রেণীর মানুষের পাশে দাঁড়াবেন। হ্যাঁ, আমার কাছে 20 টাকা পুঁজি আছে, জাস্ট উদাহরণ হিসেবে দেখায়। আজকে আমার ইফতারিতে আমার পরিবারের খরচ মনে করুন 10 টাকা, বাকি 5 টাকা দিয়ে যদি আরেকটা অসহায় মানুষ, একটা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, কেন করব না? রমজান মাসে তো মহান আল্লাহ তাআলা সওয়াবের ঘোষণাটা অনেক বেশি করেছেন। তাই আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করব। হ্যাঁ, সকল ব্যবসায়ী ভাই বোনেরা, আপনারা যারা আছেন পুঁজিপতি, আপনাদের কাছে জোর আরজ, আল্লাহর রস্তে শুধু এই মাহে রমজানে আপনারা দাম কমিয়ে দিন, সকলের পাশে এসে দাঁড়ান। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায়ের আরও সফলতা লাভ করার তৌফিকতা দান করবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। সবাই যেন পরিপূর্ণভাবে মাহে রমজানের তৃপ্তি সহকারে মহান আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিকতা মহান আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে দান করেন। সবাই বলেন আমিন।